যদি বলেন কুচি কুচি করে কেটে খাওয়াইতে চান আপনারা, তো সেই পিএইচ সম্পর্কে জানবো। আর একটা হলো স্বাভাবিকভাবে বলা হচ্ছে ব্রয়লার মুরগির ওজন চার্ট। আপনারা অনেকেই ব্রয়লার মুরগির ওজন চার্ট চান যে আসলে ওজন চার্টটা আমরা কোন বয়সে কিরকম ওজন হয়। আর একটা হলো কলেরা, ফাউল কলেরা সম্পর্কে জানবো, এটা একটা গেল। আর একটা হলো মূলত আমরা আছে যে এটা পরে দেখি, আছে এটাকে শেষ করি। তো প্রথমে যদি আমরা আসি যে পিএইচ কি, পিএইচ মানে হলো পিএইচ, পি আর এইচ দুইটা তো ইংলিশ লেটার। এর মানে হচ্ছে প্রেজেন্স অফ হাইড্রোজেন, মানে যে সকল কেমিক্যালে বা রাসায়নিক উপাদানে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে তাদেরকে পিএইচ বলে। আর হাইড্রোজেন বেশি থাকা বলে এদেরকে অ্যাসিড বলে, অ্যাসিড। তো পিএইচ মানে হচ্ছে অ্যাসিডীয় জল বলা হচ্ছে, আছে অ্যাসিডিফাইং জল মানে হলো অ্যাসিড পানি বলা হচ্ছে। অ্যাসিড তো আপনারা চেনেন, এখন যদিও অ্যাসিডের ইয়েটা কম শোনা যায়, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 5-7 সালের দিকে, তাই না, অনেক বেশি ইয়া ছিল, প্রকোপ ছিল যে কারো প্রতি কারো ভালো না লাগলে অ্যাসিড মেরে মুখ পুড়ে দেয়, তাই না। যদিও এটা এখন পুরো একবারে টোটালি মোটামুটি বন্ধ প্রায়। তো এই যে অ্যাসিড মারে, যে অ্যাসিড নিক্ষেপ, সেই অ্যাসিড বলা হচ্ছে যে অ্যাসিড এখন অনেকগুলো আছে, অনেক প্রকার আছে, কিছু শক্তিশালী অ্যাসিড আছে, কিছু দুর্বল অ্যাসিড আছে। তো বলা হচ্ছে মুরগিকে এই অ্যাসিড খাওয়ানো হয়, মোটামুটি দুর্বল মাঝারি খনিজ অ্যাসিড গুলোকে খাওয়ানো হয়। এই অ্যাসিড কেন খাওয়ানো হয় এগুলো পানির সাথে, কারণ মুরগিকে যে পানি খাওয়ানো হয় এই পানিগুলোর সাথে ব্যাকটেরিয়া যায়, ভাইরাস যায়, বিভিন্ন মানে ফাঙ্গাস যায়, বিভিন্ন জীবাণু যায়। এই জীবাণুগুলো গ্রোথকে ইয়া করার জন্য, কমানোর জন্য, অথবা পাশাপাশি হলো এদের খাদ্যনালী, খাদ্যথলিতে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া, যেগুলো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বলে, যেমন ইকোলাই, সালমোনেলা, ক্যালিপসিলা, এগুলো হলো ব্যাকটেরিয়া। জীবাণু হলো কয়েক প্রকার, এক প্রকার হলো ব্যাকটেরিয়া, এক প্রকার জীবাণু, ভাইরাস এগুলা জীবাণু, ফাঙ্গাস বা ছত্রাক এক ধরনের জীবাণু, ইস্ট, মোল্ড এগুলো এক ধরনের জীবাণু। তো বলা হচ্ছে যে সব থেকে ক্ষতিকর হলো কি ভাইরাস আর ব্যাকটেরিয়া, এগুলো আমাদের অনেক বেশি প্রবলেম করে। তো এই জন্য বলা হচ্ছে যে এই যে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেগুলো, ইকোলাই নাম তো শুনছেন আপনারা, ইকোলাই, সালমোনেলা সচরাচর নাম শুনেন। এই ইকোলাই, সালমোনেলা এদের গ্রোথ কমানোর জন্য মুরগিকে মাঝে মাঝে অ্যাসিড খাওয়ানো হয়, পিএইচ খাওয়ানো হয়। আপনারা হোমিকো পিএইচ গুলো অনেকেই চেনেন, হোমিকো পিএইচ, এসিডিও, সিরাপ অ্যাসিডিফায়ার, রেনা পিএইচ, তাই না, এগুলো হলো কি পিএইচ বা অ্যাসিড জল বলা হচ্ছে যে। তো এই যে অ্যাসিডিফাইং জল বা পিএইচ যেগুলো বলা হচ্ছে যে, এই পিএইচ গুলো হলো মুরগিকে মাঝে মাঝে আপনারা খাবেন। আর কখন খাওয়াবেন? যখন মুরগির পিছনে পায়খানা লেগে থাকবে, সবুজ পায়খানা করবে, তারপরে মুরগি পানি কম গ্রহণ করতেছে, এসবের ক্ষেত্রে মূলত এই পিএইচ গুলো খাওয়ানো হয়। আর বলা হচ্ছে যে তাহলে এই পিএইচ এর কাজ কি, এই যে বলা হচ্ছে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলোকে নির্মূল করবে, স্বাস্থ্য রাখবে, মুরগির স্বাস্থ্যকে হেলদি রাখতে সহায়তা করে। মুরগি নরম পায়খানা করতেছে, পিএইচ খাওয়াবেন, তাহলে দেখবেন যে মুরগির পায়খানা শক্ত হয়ে যাবে। এগুলো মূলত বিভিন্ন প্রকার বলা হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে যে প্রোপানয়িক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এছাড়াও কপার সালফেট, এরকম বিভিন্ন উপাদান দিয়ে মূলত তৈরি এই মানে পিএইচ গুলো। তো বলা হচ্ছে স্বাভাবিকভাবে মুরগির ক্ষেত্রে পিএইচ এর একটা ইয়া আছে যে এরা কত পিএইচ পর্যন্ত এদের জন্য কমফোর্ট ফিল করে। আচ্ছা, পিএইচ এর একটা মাত্রা আছে, আমি যদি বলি সচরাচর যেগুলো নিউট্রাল, আমরা যেগুলো ব্যবহার করি, যেগুলো খাই, ম্যাক্সিমামে হলো নিউট্রাল, মানে হলো অ্যাসিডও না ক্ষারীয় না, বা হালকা অ্যাসিড বা হালকা ক্ষারীয়, যেটা হলো আমাদের করসিভ না, ক্ষতিকর না, মানে হলো ক্ষতি করতেছে না। স্বাভাবিক এই পিএইচ এর যেগুলো হলো নিউট্রাল মান, এদের স্বাভাবিকভাবে স্বাদ দর হয়। যেমন আমরা যে পানি খাচ্ছি, পানির পিএইচ হলো 7, আমরা ভাত খাচ্ছি 7, মানে ম্যাক্সিমাম যেগুলো আমাদের মুখে খুব বেশি ইয়া লাগে না। যেমন সাবান, সাবান একটা কি, আগে যেমন হলো কাপড় কাচার সাবান ছিল, গোল আগালা কাপড় কাচার সাবান, যেগুলো দিয়ে কাপড় ধৌত করলে হাতে কি চলে যায়, হাতের মনে করো চামড়াগুলো পাতলা হয়ে যায় বা লাল হয়ে যায়, অর্থাৎ কি হয়েছে, এটা ক্ষার, করসিভ, ক্ষারীয়, ক্ষারের কারণেই হাতের চামড়াটা ক্ষয়ে গেছে। বা যদি অ্যাসিড, প্রচন্ড অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয়, এই যে অ্যাসিড মারে, অ্যাসিড নিক্ষেপ, আগে অ্যাসিড মারছে, বা এই অ্যাসিড যদি গায়ে পড়ে বা কাপড়ে পড়ে, এই জায়গাটা কি হয়ে যায়, পোড়া যায়, ক্ষয় যায়, তাই না। তো এগুলো হলো শক্তিশালী অ্যাসিড বা ক্ষার, যেগুলোর ক্ষারের মাত্রা অনেক বেশি, সেগুলো হলো করসিভ। খাবার সোডা মুখে দিতে পারবেন, মুখ পোড়া যাবে, তাই না।
ওই বলতে সোডা, যদি সোডা দেন শুধু, তারপর ডিটারজেন্ট পাউডার, এগুলো হলো ক্ষার জাতীয়। এখন এই ক্ষারের পরিমাণটা অনেক বেশি, যখন এদের মানটা 7-এর উপরে যায়, 8-9, তখন এগুলো হলো ক্ষারীয় করসিভ। আবার যখন এই পিএইচ এর মান যখন 2, 3, 4 আসে, তখন শক্তিশালী অ্যাসিড, যেগুলোর কারণে মুরগির কি হয়, মানে অ্যাসিড নিক্ষেপ করলে পোড়া যায়। যেমন আমাদের বলে না যে অ্যাসিড হয়েছে, অ্যাসিড হয়েছে পেটে, অ্যাসিড হয়েছে মানে কি, আমাদের পেটে স্বাভাবিকভাবে নিউট্রাল থাকে। এখন বলতেছে যে নিউট্রাল থাকে বলতে কি, আমাদের খাদ্যথলিতে আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়েছে যে কিছু গবলেট সেল আছে, যেগুলোর মাধ্যমে অ্যাসিড নিঃসৃত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটার কাজ কি, আমরা যা খাই না কেন এই খাবারগুলোর সাথে, মনে করেন আমরা তো ধর রান্না করে খাই, অন্য দেশের চিন্তা করেন, চায়না, জাপান, এরা তো কাঁচা কাঁচাই খায় ম্যাক্সিমামে। তাহলে এই কাঁচার সাথে মনে করেন জীবাণু খাচ্ছে, তারা একটা তেলাপোকা বা কেঁচো খাচ্ছে, ডাইরেক্ট কাঁচাটাই খাচ্ছে। এই কেঁচোর সাথে মনে করেন যে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে, তো এগুলো কিভাবে তাদের ক্ষতি করে না, এই যে যখন খাদ্য থলিতে যায়, যাওয়ার পর এখানে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই অ্যাসিডের সাথে যখন এটা মিক্সড হয়ে যায়, এখানকার জীবাণু টিবাণুগুলো ম্যাক্সিমামে কি হয়, মারা যায়। এই জন্য সেভাবে ক্ষতি করতে পারে না। তো এটা হলো, এখন আমাদের যে এই যে অ্যাসিড যে হয় বলতে আমরা কি বুঝি, অ্যাসিড হয় মানে কি, এই যে আমরা বিভিন্ন প্রকার জাঙ্ক ফুড খাওয়ার কারণে, জাঙ্ক ফুড মানে কি, ভাজা পোড়া, এগুলো আমরা বেশি খাওয়ার কারণে এগুলো হলো আমাদের খাদ্যথলিতে, মুরগিরও বলেন সবার এরকম খাদ্যথলিতে এক ধরনের মিউকাসের স্তর থাকে। মিউকাস মানে মনে করেন শিগেলা জাতীয়, নাকে যেমন স্যাপ আছে না, এরকম স্যাপ জাতীয় মিউকাসের স্তর থাকে খাদ্যথলিতে। এই স্তরগুলো থাকার কারণে যে অ্যাসিড গুলো নিঃসৃত হয়, এই অ্যাসিড গুলো সরাসরি মনে করেন চামড়ার সাথে লাগে না। আর চামড়ার অ্যাসিড মানে কি, এটা তো হলো ক্ষতি করবে। আর যখন চামড়ার সাথে মনে করেন না লাগার কারণে আমরা ব্যথা পাই না, কিন্তু কোনো কারণে যদি যখন বেশি করে আমরা এই যে জাঙ্ক ফুড খাই, ভাজা পোড়া খাই, তখন এই মিউকাস গুলো ধীরে ধীরে কমে যায়। যখন মিউকাস কমে যায়, তখন ওই জায়গাটাতে মনে করেন চামড়া বের হয়ে যায়। আর অ্যাসিড যখন যায় ওই চামড়াতে, ধীরে ধীরে যখন সংস্পর্শে আসে, তখন ওই যে পোড়া যায়, তখন ধীরে ধীরে আমাদের পেটে ব্যথা হয়, যে অ্যাসিড হয়েছে, ব্যথা হচ্ছে। আর এটা যখন কন্টিনিউয়াস হতে থাকবে, এই তখন বলে যে এই যে অ্যাসিড থেকে কি হয়, আলসার হয়, আলসার থেকে ক্যান্সার হয়। মানে কি, এক জায়গায় যদি অ্যাসিড সবসময় পুড়তে থাকে চামড়াটা, এই জায়গার সেলগুলো তখন অস্বাভাবিকভাবে বাড়া শুরু হয়, তখন এইটা বলে আলসার, ক্যান্সার হয়। বুঝতে পারছেন? এই জন্য এই অ্যাসিড গুলো পেটে থাকেই। কিন্তু মুরগির ক্ষেত্রে এরকম অনেক সময় দেখা যায় যে এদেরও খাদ্যাভ্যাসের কারণে অ্যাসিড পরিবর্তন হয়ে গেছে, স্বাভাবিকভাবে কাজ করতে পারতেছে না, তখন জীবাণু ভিতরে চলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে অ্যাসিড খাওয়াইতে হয়। তখন স্বাভাবিকভাবে বলা আছে যে মুরগির এই পিএইচ এর মাত্রাটা হলো 6 থেকে 6.8, এটা যদি থাকে তাহলে তার জন্য সব থেকে বেশি কমফোর্ট ফিল করে তারা। এখন আর তবে এরা সর্বোচ্চ পিএইচ এর মান যদি 4 আর সর্বোচ্চ যদি 8 পর্যন্ত যায়, এই পর্যন্ত সহ্য করতে পারে। এর যদি বেশি হয়, কম হয়, তাহলে সে সকল মুরগি মূলত খাবে না, পানি গ্রহণ করবে না, চুপ করে থাকবে এবং মারা যায়। অনেক সময় যদি দেখেন যে মুরগি পানি কম খাচ্ছে, পানি কম খাইতে চাচ্ছে, তাহলে বুঝবেন যে তার ভেতরে পিএইচ এর ঘাটতি আছে, পিএইচ দিতে হবে, তাহলে দেখবে পানি গ্রহণ বেড়ে যাবে। তো এগুলো হলো জাস্ট একটু বোঝার জন্যই বললাম, এটা আসলে অতটা কাজে লাগবে না আপনাদের। শুধু পিএইচ কেন খাওয়াবেন, ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলোকে মারার জন্য। তো বলা হচ্ছে যে এই যে দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে যে মুরগির ভিতরে কত পিএইচ থাকে, পিএইচ এর মান কত থাকে। খাদ্যথলিতে থাকে 5.5, স্বাদ হলো নিউট্রাল, স্বাদ হলো কত কি, নিউট্রাল। যত স্বাদ থেকে নিচে আসবে, তত বেশি শক্তিশালী অ্যাসিড। তারপরে যে প্রোভেন্টিকুলাস বলে, যেটাতে রানীক্ষেত নির্ণয় করা হয়, এই যে এটা গিলা, গিলার উপরে একটা যে মোটা একটা নালী থেকে, নালীটা অনেক সময় আরো খুলে যায়, এটাকে প্রোভেন্টিকুলাস বলে। এর ভিতরে রানীক্ষেতের জীবাণু থাকে। এর পিএইচ দেখছেন কত, 2.5 থেকে 3.5। 2.5 মানে কত শক্তিশালী অ্যাসিড জানেন? এই অ্যাসিড যদি কারো মুখে বা কারো গায়ে মারা যায়, ওই সেকেন্ডের ভিতরে ঝলসে যাবে। তো এত বেশি শক্তিশালী অ্যাসিড। তো এইরকম অ্যাসিড কোথায় থাকে, মুরগির পেটে থাকে। এখন এটা কোনো কারণে পরিবর্তন হয়ে 5-6 হয়ে যায়, তখন মুরগির ক্ষেত্রে অস্বস্তি ফিল হয়, তখন সহজেই জীবাণুগুলো ভিতরে চলে যায়। তারপরে যে গিজাটো এরকম থাকে 2.5 থেকে 3.5। অর্থাৎ শেষের দিকে যত যাবে পিএইচ এর মান বাড়তে থাকবে। এই যে দেখ সিকে থেকে আছে 6.7 থেকে, মানে 6 থেকে 7, এর শেষের দিকে আরো থেকে 7 থেকে 8। শেষের দিকে বেশি হওয়ার কারণটা কি, শেষের দিকে বেশি হওয়ার কারণ হলো
প্রসাব বা ইউরিন, এদিকে তো প্রসাব তৈরি হয় একসঙ্গে পায়খানার সাথে মিক্সড হয়, প্রসাবে থাকে ইউরিয়া বা অ্যামোনিয়া থাকে। ইউরিয়া বা অ্যামোনিয়া এগুলো হলো মূলত ক্ষারীয় জাতীয়, ক্ষার জাতীয়। এই জন্য যখন শেষের দিকে আসে তখন ক্ষারের পরিমাণটা বেড়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে যে পিএইচটা হলো প্রথম দিকে অ্যাসিডীয় থাকে, শেষের দিকে ক্ষারীয় হয়ে যায়। আচ্ছা, তো এইটা যা শুধুমাত্র একটু বোঝার জন্য, বাট হলো আমাদের মূল কথা হলো যে মুরগিকে আপনারা মাঝে মাঝেই সুস্থ রাখার জন্য পিএইচ খাওয়াবেন, মুরগির ক্ষতিকর ব্যাকটেরিয়া মারার জন্য, মুরগির যে কোনো পায়খানা জনিত প্রবলেম হওয়ার জন্য এগুলো খাওয়াতে হবে। আচ্ছা, একটা হলো আমরা যদি ব্রয়লার মুরগি যারা কমার্শিয়াল ভাবে পালন করে তাদের ওভারঅল এখানে চার্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি শুধু মাথায় রাখবেন যেটা, যে ব্রয়লার মুরগি স্বাভাবিকভাবে একটা বাচ্চার ওজন হয় 38 গ্রাম, 40 গ্রাম, 45, 50 গ্রাম ওজন হয়। এর এক সপ্তাহ পর 7 দিন পর এর ওজন হবে 250 গ্রাম। আপনার যদি 250, 200, 220 প্লাস থাকে তাহলে বুঝবেন যে ঠিক আছে, আপনার ম্যানেজমেন্ট, মুরগির গ্রোথ সব ঠিক আছে। 14 দিন যখন বয়স হবে তার ওজন হবে প্রায় 500 গ্রাম হবে, মানে হাফ কেজি হবে। 500 গ্রাম হবে, 14 দিনে প্রায় 500 হবে। 450, 480, 500 যদি হয় তাহলে বুঝবেন 21 দিনে আসবে 1 কেজি। 21 দিনে কত আসবে? 1 কেজি আসবে। যদি 21 দিনে 1 কেজি আসে তাহলে আপনি বুঝবেন যে না, আপনার মুরগির ওজন ঠিক আছে। এরপরে 28 দিনে আসবে প্রায় 2 কেজি 800 গ্রাম, আর 32-33 দিনে আসবে 2 কেজি। যদি এইভাবে আপনার বয়সের সাথে ওজনটা ঠিক থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার মুরগির কি আছে, ওজন ঠিক আছে। এটা হলো একজন ভালো খামারি হতে গেলে বয়সের সাথে ওজনটা মাথায় রাখা উচিত। আপনারা দেশি মুরগি যদি পালন করেন, এক মাসে কতটুকু হবে বলেন? 200 থেকে 250 গ্রামের মতো হবে। ফার্মি দেশি এগুলো হয়, যদি বেশি হয় তাহলে আরো ভালো। তো এরকম হলো মূলত আপনার বয়সের সাথে আপনার মুরগির কি ওজনটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি সোনালী হাইব্রিড কালার বার্ড পালন করেন তাহলে এদের ওজনটা হবে 300, এক মাস ওজনে প্রায় 300, 350 গ্রাম ওজন হবে। আচ্ছা, তো এই ছিল একটা চার্ট। আরেকটা আমরা সম্পর্কে জানবো যে কলেরা, ফাউল কলেরা। কলেরাটা হলো এই যেমন আমি দিব বলে ছবিগুলো, কালকে একটা ফার্মে ফাউল কলেরা ধরা গেছে গাজীপুর মাওনায়। তো প্যারেন্ট স্টক সেটা হলো মূলত ইয়া মুরগির খামার, টাইগার মুরগির খামার, প্রায় 1000-এর ইয়ে আছে, প্যারেন্ট স্টক আছে। তো কলেরা হলে কিভাবে বুঝবেন? এটা একটা ব্যাকটেরিয়া, পাস্তুরিয়া মাল্টোসিডিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয়। এটা আক্রমণ হলে স্বাভাবিকভাবে মিউকাসযুক্ত সবুজ পায়খানা ঘটে। পায়খানাটা হবে কি মিউকাসযুক্ত। আর এই যে কম্ব আর ওয়াটিল, কম্ব কোনটাকে বলে? মুকুটটাকে। ওয়াটিল মানে নিচে যেটা লতি বলে, এগুলো কি হয়ে যাবে? পেল কালার হয়ে যাবে এবং ফুলে যাবে, মনে হচ্ছে বড় বড় ফুলে যাচ্ছে, মার্বেলের মতো গুটি গুটির মতো ফুলে যাবে ভিতরটা। এই যে এটা অনেক চূড়ান্ত পর্যায়ে গেছে, এটা দেখবেন যে ফুলে আছে, এটা চোখের এদিক দিয়ে ফুলে এদিকে ফুলে আছে, অনেক এটা শেষ পর্যায়ে এটা ফেটে যায়। তো এইরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনাদের মুরগিগুলো কি হয়েছে, মূলত ফাউল কলেরা দ্বারা আক্রান্ত হয়েছে। ধীরে ধীরে মানে উপরটা একটু কালো হয়ে যেতে পারে, এটা ফুলে যাওয়াটা হলো মেইন। এখন যদি আপনার কলেরা হয়ে থাকে তাহলে আপনারা কি করতে পারেন? স্বাভাবিকভাবে কলেরা হলে একটু দীর্ঘমেয়াদী যেই অ্যান্টিবায়োটিকই দেন না কেন, দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হয়। 10 দিন, 12 দিন, 14 দিনের চিকিৎসা দিতে হয়। 7 দিনে খুব কম কাজ হয়, এখানে 7 দিন দিচ্ছি, এটা 10 দিন মিনিমাম দিতে হবে। তাছাড়া কলেরা আর এর আগেই যদি কন্ট্রোল হয়ে যায় তখন বলা হচ্ছে যে এরপর আপনাকে ভ্যাকসিন করে দিতে হবে। তো বিশেষ করে আপনারা নিওমাইসিন সালফেট এর সাথে এটিভেট এই দুইটা দিতে পারেন, বা ফ্লোরফেনিকল এটিভেট এটাও দিতে পারেন, ফ্লোরফেনিকলের সাথে এটিভেট। এখন আমার কথা হলো যে ফ্লোরফেনিকল বলতে যে সব ফ্লোরফেনিকল একই কাজ করে সেটা না। আপনারা চেষ্টা করবেন যে মূলত ভালো, যখন দেখবেন যে রোগের তীব্রতা অনেক বেশি তখন হলো ভালো কোম্পানির ফ্লোরফেনিকল দিবেন, বিশেষ করে বাইরের প্রোডাক্টগুলো। ফ্লোরফেনিকল গ্রুপের বুঝতে, এখন তো চেনেন যে ফ্লোরফেনিকলটা কি, তাই না? অর্থাৎ বলা হচ্ছে যে যখন আপনার মুরগি যখন দেখবেন যে তো ফ্লোরফেনিকল বা নিওমাইসিন প্লাস হলো এটিভেট বা কোট্রিভেট এগুলো দিয়ে ডোজ দিবেন। ভিটামিন সি দিবেন, জ্বর থাকলে নাপা দিবেন, জিঙ্ক সিরাপ দিবেন, এগুলো দিয়ে মিনিমাম 7 দিন, 10 দিন, 12 দিনের ডোজ করবেন। তাহলে দেখবেন যে আপনার এই মোটামুটি কন্ট্রোলে চলে আসবে।
হয়তো দুই একটা অনেক বেশি প্রবলেম হলে ঘা হয়ে ফেটে যাবে। তো এই ছিল আমাদের কলেরা। কলেরা সম্পর্কে আমরা আরো পরবর্তীতে জানবো যে কলেরা আসলে আরো পায়খানা দেখে আমরা কিভাবে চিনবো। আমাদের যে মানে ফিসিস কালার দেখে অর্থাৎ পায়খানা দেখে যেটা প্লাগ আছে সেটা তার ভালোভাবে জানবো। তো এটা ছিল মূলত আমাদের একটা স্লাইড। আরেকটা স্লাইড আছে আমাদের। আচ্ছা, তো আমরা 14তম দেখলাম যে পিএইচ সম্পর্কে জানলাম আর কলেরা সম্পর্কে। আর আমরা এখন জানবো যে টক্সিন বাইন্ডার। আর হলো দেশি মুরগির একটা, আপনারা যারা দেশি মুরগি বা যারা আপনারা কমার্শিয়াল ভাবে ডিম পাড়া মুরগি পালন করতে চাচ্ছেন, মানে ইন এভারেজ কোন ভ্যাকসিন শিডিউলটা ফলো করবেন, মানে না করলেই নয় যেটা। আর হলো পক্স সম্পর্কে জানবো, ফাউল পক্স। স্যার বলছি স্যার যে মুরগি ছাড়া বুকের থেকে শুরু